এবার অন্য খবর। কোচবিহারের পাটছড়া অঞ্চলে মধ্যযুগীয় বর্বরতার চূড়ান্ত নিদর্শন। গত সপ্তাহে পার্টি অফিসের ভেতরে খুন হন এলাকার তৃণমূল কর্মী সুভাষ রায়। অন্তর্দ্বন্দ্বে উঠে আসছে নৃশংস এক ঘটনা। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, প্রতিবাদ করার জন্যই প্রাণ হারাতে হয়েছে তৃণমূলের ওই কর্মীকে। দু 2011 ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূলে যোগ দেন কালীশঙ্কর। এরপরই অঞ্চলের দায়িত্ব পান। পঞ্চায়েতের উপপ্রধানও হন দোর্দণ্ড প্রতাপ এই নেতা। পঞ্চায়েত সদস্যরা বলছেন, উপপ্রধান তিনি নামে। তার হুমকির কাছে জুজু হয়ে থাকতেন প্রধান এবং অন্য গ্রাম পঞ্চায়েত সদস্যরা। আমাদের যে উপপ্রধান কালীশঙ্কর রায়, উনি অঞ্চল প্রেসিডেন্ট। ওনার নেতৃত্বে আমাদের যে প্রধানকে বিভিন্ন হুমকি ধমকির মাধ্যমে, জোর জুলুমের মধ্য দিয়ে শৈশব থেকে শুরু করে যা কাজকর্ম ওনারা করাইছে। আর গ্রাম পঞ্চায়েতের মিটিংয়ে আমরা আসছিলাম, ডাকছে, কিন্তু গ্রাম পঞ্চায়েত মিটিংয়ে আমাদের মুখ খুলতে দেওয়া হয় না। মুখ খুললেই হুমকি দেয়। কালীশঙ্করের বিরুদ্ধে পঞ্চায়েতের বিভিন্ন প্রকল্পের টাকা ৯/৬ আত্মসাতের অভিযোগ রয়েছে। সোচ্চার হন সুভাষ। অভিযোগ, প্রথমে সুভাষকে দলে টানতে চান কালীশঙ্কর, লাভ হয়নি। অভিযোগের পরই সুভাষকে খুনের ব্লুপ্রিন্ট তৈরি করে ফেলে কালীশঙ্করের দলবল। সেদিন চায়ের দোকানে বসে কথা বলছিলেন সুভাষ। হাজির হয় সুভাষ ঘনিষ্ঠ যুবরাজ মিয়া। গত বৃহস্পতিবার সকাল 10টায় ঠিক এই জায়গায় বসেই চা খাচ্ছিলেন এই গ্রামেরই প্রতিবাদী সুভাষ। আর তারপর তাকে পার্টির নেতারা এখান থেকে কলার ধরে টেনে নিয়ে যায় দলীয় দপ্তরে। চা তখন সুভাষ কাকু না খায়া নিজের চাটা দিল যুবরাজ মিয়াকে। যুবরাজ মিয়া তখন খাইলো চাটা। চা খায়া ভিতরে আসে সুভাষ কাকুকে বলল, বলে তাড়াতাড়ি চা খা, তাড়াতাড়ি চা খা। তা সুভাষ কাকু বলে চাটা হাতের মধ্যে নিছে, তো হাত থেকে কাপটা কাড়িয়ে নিয়ে থুইয়া মানে শার্টের কলার ধরিয়ে মানে বের করছে, পিটাতে বের। চায়ের দোকান থেকে সুভাষকে টানতে টানতে তৃণমূলের পার্টি অফিসে নিয়ে আসে যুবরাজ। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, সেখানে হাজির ছিলেন অন্যরা। দরজা বন্ধ করে শুরু হয় মারধর। প্রথমে মারধর, নখ উপড়ে দেওয়া হয়। এরপর মল্লদার দিয়ে ঢুকিয়ে দেওয়া হয় বাঁশ। যন্ত্রণায় চিৎকার করতে শুরু করেন সুভাষ। বাইরে তখন চলছে তৃণমূলের মিছিল, স্লোগান। তাই সে চিৎকার বাইরে পর্যন্ত পৌঁছয়নি। পরে পুলিশ গিয়ে আধমরা সুভাষকে উদ্ধার করে। চায়ের দোকান থেকে সুভাষকে কলার ধরে টেনে এই সেই দলীয় কার্যালয়, এইখানে কিন্তু তাকে নিয়ে আসা হয়। ওখান থেকে নিয়ে আসছে। আমি 2বার এই জায়গায় আসছি, আমাকে বলছে এখানে আসবি না, রেপের গাড়ি আসতেছে। কারা বলেছে? কালীশঙ্কর রায়। সরি যা। তারপর স্কোয়াচ চলছে, এখানে যে আওয়াজ হচ্ছে বোঝা যাচ্ছে না। পরে এখানে ঢাকুর ঢুকুর এইগুলো শব্দ শুনি, তো সামনে যায় দেখি লোকান্তর। তা আমি তখন ফিট হওয়ার মতন হয়ে গেছি, যে কী ব্যাপার শুনি যে সুভাষকে নিয়ে মারধর করতেছে, পিটিয়ে মেরে ফেললো।